সংবাদপত্রের পাতায় শীর্ষ যে সংবাদ মাধ্যম কোন কোন খবর আজকে শিরোনামে স্থান পেয়েছে আপনাদেরও জানাতে চাই। আর সেই খবরাখবর জানাতে অন্য একটি স্টুডিও থেকে সহকর্মী আব্দুর রৌফ যুক্ত আছেন। রৌফ, জানাবেন আমাদের। নুসরাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন যে আমাদের অনেকেরই অভ্যাস সকালবেলা পত্রপত্রিকার পাতায় চোখ বোলানোর, আর এই সুবাদে গুড মর্নিং বাংলাদেশের একটি পর্যায়ে এসে আমরা দেশের শীর্ষস্থানীয় শীর্ষ পঠিত পত্রপত্রিকার হেডলাইন সম্পর্কে দর্শকদের জানিয়ে দিই। সেই সুবাদে প্রথমেই আমরা একটু দর্শকদের জানিয়ে দিতে চাই, প্রথম আলোতে যেতে চাই। প্রথম আলোতে তারা কি শিরোনাম করেছে, এই শিরোনামগুলো একটু দর্শকদের জানিয়ে দিতে চাই। প্রথমেই যে বিষয়টি আসলে উঠে এসেছে যে আপনারা জানেন যে আজকে পবিত্র হজের, আজকে নবম জিল হজ, আজকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা, এবং সেই সাথে ওরা প্রথম আলো আরেকটি রিপোর্টও করেছে যেটি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, অর্থাৎ এই হজকে কেন্দ্র করে প্রায় 15 লাখেরও বেশি হজ যাত্রী সৌদিতে পৌঁছেছেন এবং আজকেই সেই মূল আনুষ্ঠানিকতা হবে আর কি। সেই সাথে তারা আরেকটি রিপোর্টও করেছে, আরেকটি হেডলাইন করেছে যে বিভিন্ন খাতে সরকারের উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে। অর্থাৎ এই যে বিএনপি সরকারের কিন্তু আজকে 100 দিন পূর্ণ হলো, অর্থাৎ এই 100 দিনের মধ্যে বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, অর্থাৎ কিছু কিছু সংস্করণে, যেমন খাল খনন, তার সাথে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ শুরু করে বিশেষ করে বিভিন্ন জায়গায় আসলে সংস্করণের যে উদ্যোগগুলো সরকার পক্ষ থেকে নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন সেগুলোকেই আসলে সাধুবাদ জানানো হয়েছে এই একটি হেডলাইনের মাধ্যমে। আসলে সেই সাথে আরও একটি বিষয়ে একটু জানতে চাই যে ট্রাফিক পুলিশের নামে হ্যাঁ, এই দিকে আমি আরেকটি বিষয় জানাতে চাই যে আমাদের বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রী সরকার পক্ষ থেকে একটি কিন্তু উদ্যোগ নিয়েছিল, যেটি হচ্ছে যে রাজধানীর বিভিন্ন জায়গাতে, কিন্তু রাজধানীর বিশেষ করে 8টি জায়গাতে এআই ক্যামেরা বসানো হয়েছে। এই এআই ক্যামেরা বসানোর কারণে কিন্তু বিভিন্ন জায়গাতে যে ট্রাফিক সিগন্যালে যে ভোগান্তি পোহাতে হতো, যে ট্রাফিক আইন অনেকেই মানতেন না, তো সেই রকমই একটি রিপোর্ট করা হয়েছে যে এখানে যেমনটি আসলে ভোগান্তি পোহাতে হচ্ছে যে ট্রাফিক পুলিশের নামে জরিমানার ভুয়া বার্তা মানুষের মুঠোফোনে, অর্থাৎ এই যে ট্রাফিক যে আইনটি করা হয়েছে, যে বিভিন্ন পয়েন্টে এই এআই ক্যামেরা বসানো হয়েছে, এরই সুবাদে আসলে কিছু কিছু মানুষ আছে যারা এই বিষয়গুলো নিয়ে মানুষের মনে মিথ্যা মেসেজ পাঠাচ্ছেন এবং তাদেরকে জানানো হচ্ছে যে তাদের কোনোভাবে কোনো একটা জায়গা থেকে তাদেরকে এই মামলার আওতাধীন তারা হয়েছেন, এই বিষয়ে আসলে তারা বলেছে। এবং সেই সাথে আরেকটি বিষয় তারা রিপোর্ট করেছে যে হামে 24 দিনে 256 শিশুর মৃত্যু। যেমনটি আসলে আমরা বেশ কিছুদিন ধরেই জানি যে কয়েক মাস ধরেই হামে মৃত্যুর প্রাদুর্ভাব কিন্তু বেড়ে গিয়েছে, অনেক শিশুরা প্রাণ হারাচ্ছে। যদিও সরকার পক্ষ থেকে এই হামের টিকা দেওয়ার কর্মসূচি এখনও প্রক্রিয়াধীন আছে। গত কয়েকদিনের মধ্যে আসলে এই হামে আক্রান্ত শিশু মৃত্যুর হার অনেকটাই বেড়ে গিয়েছে। এবং সেই সাথে আরেকটি বিষয়টি তারা করেছে যে যৌথ বাহিনীর চৌকিতে হামলা, অর্থাৎ যৌথ বাহিনীর চৌকি বলতে বোঝানো হচ্ছে যৌথ বাহিনীর যে ক্যাম্প থাকে সেখানে হামলা করা হয়েছে। এবং সেখানে যেমনটি আসলে আমরা জানতে পেরেছি যে এই জায়গাতে এই হামলা করার পরে যারা হামলাকারী তারা বিভিন্ন জায়গার রাস্তায়, বিশেষ করে 4টি জায়গায় রাস্তা কেটে দিয়েছে যেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ সেখানে উপস্থিত হতে না পারে। এটি আসলেই খুব একটি দুঃখজনক ঘটনা যে এই যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা এবং সেখানে যেন আইন শৃঙ্খলা বাহিনীর কেউ না আসে, সেই জন্য আবার 4টি জায়গায় রাস্তা কেটে দেওয়া হয়েছে। সেই সাথে আরও কিছু বিষয় এখানে দেয়া হয়েছে, যেমন মহাসড়কে যানবাহনের চাপ, ধীর গতি। আমরা জানি যে আর 2 দিন পরে, আর 1 দিন পরেই পবিত্র আমাদের কুরবানির ঈদ উদযাপিত হবে। আর সেই সুবাদে রাজধানীর আশপাশের যে এলাকাগুলো আছে, বিশেষ করে মহাসড়কে কিন্তু যানজটের চিত্র দেখা দিয়েছে। বিশেষ করে গাজীপুর এবং গাবতলী হয়ে কিন্তু উত্তরবঙ্গের দিকে অনেক বাসই কিন্তু যাতায়াত করবে, অনেক যানবাহন যাতায়াত করে। এবং সেই জায়গাতে বিশেষ করে যেহেতু কোরবানির হাট, বড় একটি হাট বসে, সেই সুবাদে আসলে ওই রোডগুলোতেও তুমুলভাবে যানজটের চিত্র দেখা দিয়েছে। এটি আসলে এই জায়গাতে বলা হয়েছে যে মহাসড়কে যানবাহনের চাপ এবং ধীর গতি হচ্ছে। সেই সাথে কিন্তু এই যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি এবং ভারী বর্ষণের কারণেও কিন্তু রাস্তাতে যানজটের সৃষ্টি হয়েছে। সেই সাথে আবার কুরবানির জন্য হচ্ছে এই যানজটের কারণেই কিন্তু এই ভোগান্তি হচ্ছে। আমরা একটু আরেকটি পত্রিকায় যেতে চাই, আমরা এবার একটু
যুগান্তরে যেতে চাই, দেখতে চাই যে যুগান্তরে তারা আসলে কি কি হেডলাইন করেছে। যুগান্তরের প্রথম হেডলাইনটা যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রেনে যাত্রার বিষয়টি দেখতে পাচ্ছি। শুধু এবারই না, কুরবানির ঈদ হোক অথবা রোজার ঈদ, যে ঈদই হোক সেই ঈদে কিন্তু একটি ভোগান্তি থাকে এবং খুবই দুর্ঘটনার ঘটনা কিন্তু এই জায়গা থেকেও হয় যে অনেক যাত্রীরা আছেন যারা কিন্তু এই ট্রেনের ছাদে করে যাতায়াত করেন, আর এখান থেকেই এই যে মৃতের সংখ্যা, কুরবানি অথবা ঈদের সময় যে মৃতের সংখ্যা হয়, এখান থেকেও কিন্তু একটি অংশ এই মৃতের সংখ্যার মধ্যেই কিন্তু পড়ে যায়। সেই সাথে আরেকটি রিপোর্টও করা হচ্ছে তারেক রহমানের মুগ্ধতা কিছু বিষয়ের প্রশ্ন, অর্থাৎ একটু আগে যেমনটি প্রথম আলোতেও বলেছিলাম যে তারেক রহমানের কিছু কিছু সিদ্ধান্ত আসলে মুগ্ধতা ছড়িয়েছে, আবার কিছু কিছু সিদ্ধান্ত যেগুলো আছে যেগুলো আসলে জনমনে আসলে সমালোচনার সৃষ্টি করে দিয়েছে। সেই সাথে আরেকটি বিষয় একটু জানতে চাই যে কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের সংখ্যা। বেশ কিছুদিন আগে ধর্মমন্ত্রী উনি বলেছিলেন যে বিগত বছরগুলোতে যেমনটি হয়েছিল যে চামড়ার দাম কম হওয়ার জন্য এই চামড়াগুলোকে কিন্তু মাটিতে পুঁতে ফেলা হয়েছে, অর্থাৎ যারা ক্রেতা ছিলেন এবং যারা বিক্রেতা ছিলেন তারা পর্যাপ্ত দাম না পাওয়ার জন্য এই চামড়া নষ্ট হয়ে যাওয়াতে এই চামড়াগুলোকে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। ঠিক তিনি বলেছিলেন যেমনটি যে এই সময় এই ঈদে আসলে এইরকম ভোগান্তি আর পোহাতে হবে না, ক্রেতা এবং বিক্রেতারা তারা সঠিক মূল্যেই চামড়া কিনতে এবং বিক্রি করতেও পারবেন। এবং যেমনটি আসলে আপনারাও জানেন যে এই চামড়ার যে টাকাটি থাকে, এই বিশেষ করে এই কুরবানি ঈদকে কেন্দ্র করে এটি কিন্তু বিশেষ করে কওমি মাদ্রাসা থেকে শুরু করে এই মুসলিম যে মাদ্রাসাগুলো আছে এগুলোতে কিন্তু তারা এই চামড়ার উপরেও তাদের কিছুটা নির্ভরশীলতা থাকে। সেই সাথে আরও একটি বিষয় দেখতে চাই, কালিহাতীতে ট্রাক উল্টে 15 যাত্রী নিহত। যেমনটি গতকালকে আমরা জেনেছি যে টাঙ্গাইলে আসলে একই সাথে এই একটি ট্রাক লরি উল্টে গিয়ে রডের নিচে পড়ে একই সাথে 15 জন যাত্রী তারা নিহত হয়েছেন এবং তাদের মধ্যে যেমনটি আমরা জানতে পেরেছি যে 7 জনের বাড়ি আসলে নওগাঁতে, আর বাকি যারা ছিলেন তারা নওগাঁর আশপাশের অঞ্চলে তারা বসবাস করতেন। ঠিক তারা যেমনটি জেনেছিলাম যে 1800 টাকা বাঁচানোর জন্য তারা 8 জন, এদের মধ্যে 8 জন যারা মারা গেছেন বন্ধু বান্ধব বা তারা কলিগ ছিলেন, তারা 1800 টাকা বাঁচানোর জন্যই তারা এই লরিতে করে যাতায়াত করছিলেন, আর সেই লরিতে যাতায়াত করার সুবাদেই হয়তো একদিন পরে ঈদ ছিল, সেখানে তাদের প্রাণ হারাতে হয়েছে এবং তাদের পরিবারও কিন্তু শোকের মাতম সৃষ্টি হয়েছে। সেই সাথে আমরা আরেকটি বিষয় একটু দেখতে চাই যে একটু আগেও যেমনটি বলছিলাম যে বুলডোজারে ঘুরিয়ে দেওয়া হয়েছে র্যাবের ক্যাম্প, অর্থাৎ যে একটু আগে যেমন প্রথম আলোতে আমরা জানলাম যে যৌথ ক্যাম্পে যেখানে বুলডোজার দিয়ে হামলা করা হয়েছে এবং সেই সাথে যে আশেপাশের যে রোডগুলো ছিল সেখানেও আসলে ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটু আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে ভোগান্তি নিয়ে আনন্দ যাত্রা, অর্থাৎ এই যে ভোগান্তি ঈদকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ভোগান্তি হয়, রাজধানী সহ রাজধানীর আশপাশের রাস্তাগুলোতে অনেক যানজট সৃষ্টি হয়, সেই সাথে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু যানজটের একটি চিত্র দেখা যায়। সেই সাথে যানজট এবং বৃষ্টি দুয়ে মিলে এবং সেই সাথে যেহেতু কুরবানির ঈদ, সব কিছু মিলিয়েই কিন্তু এই রাজধানী সহ রাজধানীর বাহিরে অনেক যানজট আসলে দেখা যাচ্ছে। আমরা একটু আরেকটি পত্রিকা যেতে চাই, আমরা একটু সমকালে যেতে চাই। সমকালে যেমনটি তারা আসলে বলছেন, আমরা একটু সমকালে, সরকার 5 বছরে $10 বিলিয়ন ঋণ পেতে চায়, অর্থাৎ সরকার প্রত্যেকটি সরকারই আসলে ক্ষমতায় আসার পরে তারা যেমনটি আসলে চান যে এই দেশের উন্নয়নের কাজ করার জন্য, সংস্করণের কাজ করার জন্য এবং বিশেষ করে বাজেটে যেসব বিষয়গুলো উঠে আসে সেসব বিষয়ের জন্য আসলে এই আপনার এই ঋণ পেতে চাই বিভিন্ন সরকার। ঠিক তেমনই এই জায়গাতেও একটি হেডলাইন করা হয়েছে এবং সেই সাথে আরেকটি বিষয় যেটি একটু শুরুতেই বলেছিলাম যে আজ পবিত্র হজ দুয়ারে ঈদ, অর্থাৎ আজকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা এবং একদিন বাদেই বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। শেষে পথে পথে যাত্রী নিলেও থামায়নি পুলিশ। এটি আসলে যেমনটি বলা হয়েছে যে রডবাহী ট্রাক উল্টে নিহত 15, যে টাঙ্গাইলে যে দুর্ঘটনাটি ঘটেছে যেখানে একসাথে 15 জন মারা গেছে, সেটি আসলে বলা হয়েছে এখানে যে পথে পথে যাত্রী নিলেও থামায়নি পুলিশ। এটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও থাকা জরুরি, যেমনটি আমরা প্রত্যেকটা সময় জানি যে ঈদের আগে এরকমই বলা হয়, পথে ঘাটে আসলে কোনো বিশৃঙ্খলা অথবা কোনো অনিয়ম দেখলে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকা উচিত, কিন্তু সেই রকম আসলে নেয়নি, এমনটি আসলে আক্ষেপ জানিয়েছেন।
সেই সাথে আরেকটি বিষয় মানে আজকের যেমনটি আসলে দেখছি যে 3টা পত্রিকা বললাম, সেখানের 3টা পত্রিকাতে যে বিষয়টি আসলে উঠে এসেছে যে রাস্তা কেটে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা গোলাগুলি, এই বিষয়টি আসলে বারবার উঠে এসেছে। ঈদের ছুটিতে হামের সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে। হ্যাঁ, এটি আসলে হতে পারে, যেহেতু ঈদে রাজধানী ছেড়ে সবাই, বেশিরভাগই মানুষই আসলে গ্রামে চলে যাচ্ছেন, গ্রামে তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে একসাথে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে যাচ্ছেন। তো সেই সুবাদে কিন্তু এই হামের প্রাদুর্ভাব কিন্তু বেড়ে যেতে পারে। বিশেষ করে ঢাকা শহরে যারা এখন বসবাস করছেন তাদের মধ্যে এই যে হামের প্রাদুর্ভাবটি আছে, গ্রামে গেলে হয়তোবা তাদের কাছ থেকে অন্যান্য শিশুদের শরীরেও এই হামের প্রাদুর্ভাব, এই হামের সংক্রমণটি ছড়িয়ে পড়তে পারে। সেই সাথে আমরা যদি আরেকটি বিষয় একটু দেখতে চাই যে হজের বিষয়টি আসলে এখানে বলা হয়েছে। আমরা একটু আরেকটি পত্রিকায় যেতে চাই, আমরা একটু যেতে চাই আমার দেশ পত্রিকায়, একটু যেতে চাই, একটু দেখতে চাই যে তারা ঠিক কি শিরোনাম করেছে। ঠিক এখানেও একইভাবেই এই দুয়ারে সমাগত পবিত্র ঈদুল আজহা, আর একদিন বাদেই ঈদ, এটি আসলে এখানে বলা হয়েছে। এবং সেই সাথে আরও কিছু এখানেও শিরোনাম করা হয়েছে, ঈদযাত্রার প্রথম দিনেই সড়কে লাশের সারি। যেমনটি আসলে ঈদুল ফিতরের সময় আমরা দেখেছিলাম যে সেখানে প্রায় 300-রও বেশি মানুষ সেখানে প্রাণ হারিয়েছিলেন, বিভিন্নভাবে দুর্ঘটনা ঘটেছিল। এবং তার পরবর্তী সময় কিন্তু কুরবানির ঈদকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী থেকে, সরকার পক্ষ থেকেও কিন্তু এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এইবারে মানে কুরবানির ঈদে যেন এইরকম কোনো দুর্ঘটনা না ঘটে। তারপরেও কিন্তু ঈদ যাত্রার প্রথম দিনে পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে প্রায় 30 জনের মতো প্রাণ হারিয়েছেন রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে। সেই তার মধ্যে 15 জনই ছিল গতকালকের টাঙ্গাইলের যে দুর্ঘটনা ছিল সেখানে। সেই সাথে আরও কিছু বিদ্যুৎ আছে, ইরান যুদ্ধ নেই, ইসরায়েলি লবির চাপে ট্রাম্প, এরকম একটি শিরোনাম করা হচ্ছে। সেই সাথে আরও একটি শিরোনাম করা হয়েছে। আমরা যে বিষয়টি আসলে দেখলাম যে আজকের প্রথম আলো, সমকাল, যুগান্তর এবং আমার দেশ পত্রিকার ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু যে বিষয়টি উঠে এসেছে যে আজকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা হবে এবং সেই সাথে এই যে ঈদে যে যানজট, ঈদে যে ভোগান্তি, এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। সেই সাথে আরও অনেক কিছুই আমরা জেনেছি যে সরকার পক্ষের যে সিদ্ধান্ত হয়েছে, সরকার পক্ষ যে সংস্করণের সিদ্ধান্ত নিয়েছে, এগুলোও কিন্তু খুবই আলোচিত হচ্ছে এবং সেই সাথে সমালোচিত হচ্ছে। তো নুসরাত, আজকের মতো এই ছিল পত্রপত্রিকার বিশেষ শিরোনামগুলো। রৌফ, ধন্যবাদ আপনাকে।